রেট করব, তখন নর্মাল যে কোনো পার্সনের হেপাটিক ভেন থেকে আইভিসি হয়ে আইভিসি থেকে রাইট এট্রিয়ামে প্রেশার গিয়ে সেই প্রেশারটা গিয়ে ইন্টারনাল জুগুলারের ওপর রিফ্লেক্টেড হবে, প্রত্যেকেরই নর্মাল। কিন্তু অ্যাবনর্মালটা কি, নর্মাল পেশেন্টদের ক্ষেত্রে ক্ল্যাভিকেলের ওপরে আপ টু 3 সেন্টিমিটার অ্যান্ড আপ টু 4 to 5 কার্ডিয়াক সাইকেলস, এইটা অরূপকুণ্ড থেকে একটু ভ্যারিয়েশন আছে। তোরা এখন আপাতত অরূপকুণ্ডটাই পড়বি। অরূপকুণ্ডতে বলছে মনে হয় আপ টু 15 সেকেন্ডস পর্যন্ত নর্মাল, কিন্তু আমরা যেটা পড়েছি আপ টু 4 to 5 কার্ডিয়াক সাইকেল, মানে হচ্ছে 5 to 6 সেকেন্ডস পর্যন্ত। তোরা আপাতত অরূপকুণ্ডই দেয় যে আপ টু 15 সেকেন্ডস অবধি অ্যান্ড আপ টু 3 সেন্টিমিটার পর্যন্ত নর্মাল। এই 3টা অরূপকুণ্ডতে মানে অন্য কোনো একটা ভ্যালু আছে। যাই হোক, আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে 3 সেন্টিমিটার আপ টু 5 সেকেন্ড, মানে 4 to 5 কার্ডিয়াক সাইকেল। এই ভ্যালুগুলো অরূপকুণ্ডতে যেটা হবে সেটা লিখবি। তার মানে একটা নির্দিষ্ট লেভেল অবধি নির্দিষ্ট টাইম পর্যন্ত পালসেশনটা কিন্তু থাকে, তারপর একা একাই নেমে যায় যে কোনো পার্সনের ক্ষেত্রে। এবারে কিছু কিছু ক্ষেত্রে নাও বোঝা যেতে পারে, একটু যদি লিন অ্যান্ড থিন হয় তাহলে বোঝা যাবে। অ্যাবনর্মাল কি, দুটো জিনিস, যদি এই স্পেসিফিক হাইটের ওপর পর্যন্ত হেপাটোজুগুলার প্রেশার দিলে যদি বেড়ে যায় এবং সেটা একটা ওই নির্দিষ্ট টাইমের বেশি পারসিস্ট করে, এইটা অরূপকুণ্ডতে আছে মনে হয় 3 সেন্টিমিটার 5 সেন্টিমিটারের ওপর অ্যান্ড 15 সেকেন্ডসের বেশি, এটা অরূপকুণ্ডতে তাই বলবে। তার মানে সাস্টেইনড হেপাটোজুগুলার রিফ্লাক্স ইজ অ্যাবনর্মাল। তার মানে হেপাটোজুগুলার রিফ্লাক্স প্রেজেন্ট, এইটা নর্মাল, এটা অ্যাবনর্মাল কিচ্ছু না। হেপাটোজুগুলার রিফ্লাক্সের 3টে পয়েন্ট হলো, একটা হচ্ছে প্রেজেন্ট যেটা নর্মাল, একটা সাস্টেইনড যেটা অ্যাবনর্মাল, আর একটা হচ্ছে অ্যাবসেন্ট, এটা ব্যাপার। তার মানে যদি তোরা হেপাটোজুগুলার রিফ্লাক্সে যে অ্যাবনর্মালিটি দেখাতে চাস তাহলে তোকে বলতে হবে সাস্টেইনড, আর যদি বলিস যে প্রেজেন্ট তার মানে এটা নর্মাল, অ্যাবনর্মাল কিচ্ছু না। কেন প্রেজেন্টটা নর্মাল বললাম বুঝতে পারলি, প্রেশার দিলে ব্যাকফ্লোতে যাবেই যাবে, সিস্টেম কিছুই না দেখানো, এরকমভাবে ধরলি। এটা কিন্তু এটাই 45 ডিগ্রিতে করার কথা। তো যাই হোক, ধরলি, ধরে এই রাইট আপার কোয়াড্রেন্টের উপরে একটু জোরে প্রেস করে রাখতে হবে আপ টু 10 সেকেন্ড অবধি, ছাড়া যাবে না, 10 সেকেন্ড মোটামুটি, কিছুটা একটু পেনফুল হতে পারে, হলো। দিয়ে কিন্তু টর্চটাকে ওখানে দেখিয়ে রাখতে হবে, এটা একার পক্ষে সম্ভব না দেখাতে, হয়তো বলবে না। দিয়ে তুই দেখলি কতটা রাইজ করছে, কতক্ষণ রাইজ করছে, কতটার বেশি যদি হয়, কতক্ষণের বেশি যদি হয়, বলবো সাস্টেইনড। কজ কি, ইনসিপিয়েন্ট অর ইমিনেন্ট রাইট হার্ট ফেলিয়ার, এইটাই সিগনিফিকেন্স একটাই, মানে রাইট হার্ট ফেলিয়ার হতে যাচ্ছে বা হওয়া করছে, আর্লি স্টেজ অফ রাইট হার্ট ফেলিয়ার। তার জন্যই ও কি করছে, যে ব্লাডটা ওর মধ্যে আসছে সেই জিনিসটা ও ক্লিয়ার করে দিতে পারছে না, ডায়াস্টোলিক ডিসফাংশন আছে, সিস্টোলিক ডিসফাংশন আছে, ব্লাডটার মধ্যে জমে থাকছে মানে রাইট হার্টের মধ্যে ব্লাড জমে থাকছে, রাইট হার্টের মধ্যে জমে থাকলে ভেনের মধ্যে জমে থাকবে, এই তো সিম্পল। তার মানে সাস্টেইনড হবে। অ্যাবসেন্ট মানে কি, অ্যাবসেন্ট মানে হচ্ছে